নারী যদি না থাকতো আমি অবশ্যই আগুন ধরায় দিতাম। নবীজি জামাতের ব্যাপারে এতটুকু গুরুত্ব দিয়েছেন। সেই নবীজির এত গুরুত্বপূর্ণ তিনি দিতেন, এত গুরুত্ব দিতেন জামাতে নামাজে। সে রাসূল তিনি জামাতে নামাজ আদায় করতে পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, বেলাল তো আযান দিল, আয়েশা নামাজ তো পড়তেই হবে। আমার আয়েশা তুমি তাড়াতাড়ি করে তোমার বাবা আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় এসে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমাম যখন চেঞ্জ হয়ে গেছে, নবীর জায়গায় দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন আওয়াজ শুনতে পেলেন আল্লাহু আকবার যখন বলে ফেলেছেন, সাহাবায়ে কেরাম হাওমাও করে চিৎকার করে কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। আরে নবীর পিছনে বুঝি আমরা নামাজ পড়তে পারবো না, নবীর পিছনে বুঝি আমরা ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার একটু দেখার বড় শখ হচ্ছে, আমাকে একটু ধরো তো। তাকে ধরলেন, ধরে জানালার কাছে নিয়ে গেলেন। জানালার কাছে গিয়া জানালার ফাঁকা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছেন। আর আমার নবীজির কোনা বেয়ে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, রাসূল কাঁপতেছেন। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিটা হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, এটা তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা মানুষের চোখের পানি দুইটার সময় বের হয়, চরম দুঃখের সময় পানি বের হয়, আর একটু চরম আনন্দের সময় চোখে পানি বের হয়। আয়েশা রে আমার যে চোখের পানি দেখতেছো এটা আমার চরম দুঃখের না, এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা আমি মনে হয় বাঁচবো না, ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই যে চোখের পানি দেখতে পেতে আয়েশা, এই চোখের পানি আসার কারণ হলো, ওরে আয়েশা আজকে আমার সাহাবীরা আজকে স্বাধীন সময়ে স্বাধীন পরিবেশে সুন্দর করে তারা জামাতে নামাজ পড়তে পারতেছে। আমি যখন মক্কায় যখন নামাজ পড়তে যেতাম, সেই সময় আমার রুকুতে যখন যেতাম আমার পিঠের উপর উঠের পচনারি পরি চাপায় দিত। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি আমার চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছি। আজকে সেই নামাজ কায়েমের দৃশ্য আমাকে চরম আনন্দ দিচ্ছে, এই জন্য আয়েশা আমি কাঁদতেছি। এই কথা বলে রাসূল আবার শুয়ে পড়লেন আর বলছেন, আয়েশা মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি শোয়া দিলাম, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। এর পূর্ব সময় আসতে করে আমাকে মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা একটা মেসওয়াক এনে দাও যায় নাকি, মেসওয়াক এনে দাও তো, আমার মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হচ্ছে। একটা মেসওয়াকের জন্য যখন বলা হলো, আম্মা জান আয়েশা সেই সময় রাসূলকে শোয়া রেখেছেন, উরুতে তার মাথা রেখেছেন, তিনি উঠবেন কেমনে। সঙ্গে সঙ্গে ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। বুখারী শরীফের বর্ণনা, যখন মেসওয়াকের কথা বলা হলো মেসওয়াক টেনে দিলেন। মেসওয়াকটা যখন তার হাতে দেওয়া হলো, রাসূল বলছেন, আয়েশা মেসওয়াক টেনে দাও তো। মেসওয়াক যখন তাকে দিবেন এমন শুনে আম্মা জান আয়েশা ভাবলেন নবীজির কষ্ট হবে, মেসওয়াকের আঘাত শক্ত। হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা মেসওয়াকটাকে চাবায় চাবায় নরম করে দিলেন। চাবায় চাবায় নরম করে দিয়ে নবীর হাতে যখন তুলে দিলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে আগে দাঁত পরিষ্কার না করে মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জানের মুখের থুতুটা লালাটা চুষে চুষে পান করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই কথা বললেন। এরপর রাসূল বলছেন, আয়েশা দেখো তোমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে খুঁজে পাচ্ছি না, ফাতিমা আমার কোথায়? বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীর চোখে পানি, ফাতিমার চোখে পানি, কাছাকাছি টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান রে, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় নেব ফাতিমা, তুই আমার কাছাকাছি দুনিয়াতে ছিলি, কবরের জিন্দেগিতে আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর পর তোর সঙ্গে আমার কবরের প্রথম দেখা হয়ে যাবে। এই কথা বললেন। এই কথা বলে ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় জানিয়ে দিলেন। মরার কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মরার কথা শুনলে তারা ভয় পায় না, সাহস পায়। সাহস পায়। আম্মা যেন সাহসিকতা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহসিকতা নিয়ে তিনি চলে গেলেন, হাসতে হাসতে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1,
আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম, কুমারী স্ত্রী। 22 বছরের বিয়ে হয়েছে, 13 বছরের বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে জিবরাইলকে চোখে দেখেছি। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আমি যখন নবীর সাথে একসঙ্গে ঘুমাতাম, সেই সময় আমি থাকতে ওহী নাজিল হতো। আমি জিবরাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার চোখের সামনে। রাসূল যখন মারা যাবেন, আমি রাসূলকে দেখতে পেলাম। রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করে দেখা গেল কয়েকটা স্বর্ণের টুকরা ছিল। রাসূল বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না, আল্লাহর হস্তে, আল্লাহর পথে আমি এটা দান করে দিলাম। এরপরে রাসূল বলছেন, আয়েশা, আমার মরার আগ দিয়ে আমি তোমাকে সর্বশেষ কিছু মেসেজ দিয়ে যাচ্ছি আয়েশা। মেসেজটা অন্য কিছু নয়, আমার পরিবারের জন্য কোনো মেসেজ নয়, আমার মেসেজ হলো আমার উম্মতের জন্য। আমার উম্মতরা যেন হাসরের দিন জান্নাত পাবার জন্য অন্তত আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুকটা ফেটে যায়, খুব খারাপ লাগে মাঝে মাঝে। আহারে, এমন দেশের নাগরিক আমরা মুসলমান, 95% মুসলমান, কিন্তু মসজিদগুলো ভরে না, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2023 সাল চলে যাচ্ছে। এই যে 52 বছর, কত সংসদ আসন বসলো, কত আইন পাশ হলো, আজ পর্যন্ত নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। যদি নামাজটা যদি সমাজে চালু হয়ে যেত, রাষ্ট্র যদি চালু হয়ে যেত, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন যে সমাজে নামাজের আইন পাশ হয়ে যাবে, যাকাতের আইন পাশ হয়ে যাবে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা, সেই সমাজে আমি আল্লাহ জান্নাতের পরিবেশ তৈরি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি। আমার দায়িত্ব হলো আপনাকে নামাজের জন্য ডেকে আনা। যে দল আপনাকে নামাজের জন্য বলে না, যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য বলে না, সেই ব্যক্তি সেই দলকে আমার উপকার করবে না ক্ষতি করবে? আস্তে উপকার করবে না ক্ষতি করবে? যার সাথে নামাজ আছে আমি তার সঙ্গে থাকবো, যার সঙ্গে নামাজ না আমার সঙ্গে তার থাকার দরকার নাই। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? একে না জামাতে, একে না জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়, বলেন সময় না সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ যখন দাঁড়াবে, সুন্দর পোশাক পরে দাঁড়াবে, কেউ কেউ সেরা গেঞ্জি হাতে গিয়ে, সেরা গেঞ্জি গায়ে দিয়া, দেখবেন গামছা একখান গায়ে দিয়া কোনো মতো নামাজে দাঁড়ায় যায়। এটা ঠিক না, কারণ নামাজ যখন বান্দা দাঁড়ায়, তখন তার সামনে কে দাঁড়ায় আছে? আসতে বলবেন না, কে দাঁড়ায় আছে? আল্লাহ সেনা নাই বলেন। আল্লাহ বলছেন, বান্দারে, তুই যদি নামাজের মতো নামাজ পড়তে পারিস, এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেছে, তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় আছে, ঝুলায় আছে, তুই কি জানিস বান্দা, আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমটা কয় মাইল দূরে? হ্যাঁ, কই? আরশ আজিম কোথায় বলেন? ডানেও নাই, বামেও নাই, পেছনেও নাই, সামনেও নাই, নিচেও নাই। আরশ আজিম কোথায়? আকাশ কোন দিকে? উপরে। আমরা দেখতে পাই কয় আকাশ? বলেন, কয় আকাশ দেখতে পাই? এক আকাশ, কিন্তু আকাশকে একটা না 7টা? কোরআন বলছে সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারা মুনিরা। এই বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা, সূর্যের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ তাআলা। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই ছোট্ট দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, আমরা যে সূর্যের পিছনে রাতের বেলা, দিনের বেলা, রাতের বেলাতে সূর্য দেখতে পাই না, চাঁদ আমরা দেখতে পাই। চাঁদের পিছনে যে মিটি মিটি করে ছোট্ট ছোট্ট জোনাকির মতো জ্বলে থাকে যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকা বড় না সূর্য বড়? আস্তে, তারকা বড় না সূর্য বড়? বিজ্ঞানী বলতেছেন, এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি।
তারকা, অসংখ্য তারকা, এত দূরে। আলোর গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। এত গতিতে এখন পর্যন্ত কিছু কিছু তারকার আলো দুনিয়াতে আসেই না। কেউ তো আল্লাহু আকবার বলতেছেন। এই সূর্য এত বড়, ওই সূর্যের তারকা আরো বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে, গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না, 500 বিলিয়ন। আল্লাহু আকবার। কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি তারকা আল্লাহ তাআলা রেখেছেন মহাশূন্য। এখন মানুষ তো চাঁদের দেশে গেছে, না? চাঁদের দেশে গেছে না মানুষ? চাঁদ ঘুরে আসছে, চাঁদ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন দেখছে আর আওয়াজ শুনেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মিশরের কায়রোতে সফর করতে গিয়ে আওয়াজ মিলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো চাঁদ দেখলো মানুষ। মঙ্গল গ্রহে গেছে মানুষ, শুনতেছে মঙ্গল গ্রহে নাকি এখন জায়গা কেন শুরু হয়েছে। ওরা বাড়ি টাড়ি করবে কারা? যাও যাও, তোমরা চলে যাও। আচ্ছা, এখন চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন মানুষ যদি চিন্তা করে যে আমরা একটু তারকার দেশে যাব, তারকা কি কাছে না অনেক দূরে? অনেক দূরে। এখন নিকটবর্তী যে তারকাটা, সবচেয়ে পৃথিবীর নিকটে যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমাস সেন্ট্রাই। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? প্রক্সিমাস সেন্ট্রাই, প্রক্সিমাস সেন্ট্রাই নামক যে তারকাটা আছে পৃথিবীর সবচেয়ে কাছে, এই পৃথিবী থেকে সবচেয়ে কাছে এটা। যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে গেলে হবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারও চলবে না। যদি কেউ যেতে চায়, চেষ্টা করতে চায়, নভোযান লাগবে। এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতিটা হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই গতি সম্পন্ন অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ ওই তারকার দেশে যেতে চায়, সময় লাগবে 1,14,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? আসতে সম্ভব। আল্লাহ বলছেন, বান্দা শুধু তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় রাখবি, নামাজ রেগুলার পড়বি, আমি তোকে আমার নিজস্ব ফ্লাইটে করে তুলে নিয়ে আর শাহজিমের ছায়ে জায়গা দিয়ে দেবো। যা। আর শাহজিম কয় আকাশের উপরে, আর এখানে তারা কদ্দুর কম। তাহলে পৃথিবীর কোন বিমানে চড়ে কি আল্লাহর ওই জায়গায় যাওয়া সম্ভব? সবাই কি জান্নাত পেতে চান না ভাই? সবাই কি জান্নাত পেতে চান না? আল্লাহ মানে কোনো কিছু দিতে কি বাদ দিছে? চোখটা দিয়েছেন কে? আস্তে চোখটা দিয়েছেন কে? কানটা দিয়েছেন কে? হাতটা দিয়েছেন কে? এই দেহ কি ছোটখাটো কোনো বিষয়? আমার কাছে মনে হয় কি জানেন, সেদিন এক কানের ডাক্তারের কাছে গেছেন, ইএনটি। হ্যাঁ, না, কান গলা। ডাক্তার আমাকে যে ব্যাখ্যা দিলেন, আমার কাছে মনে হলো পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়ে বড় হলো নাক কান গলা। আল্লাহু আকবার। ফেল মেরে যাবে। বিশাল মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? প্রত্যেকটা মানুষের বডিতে যে ডিএনএ আছে, সেই ডিএনএ হলো 2000 কোটি কিলোমিটার লম্বা। সম্মানিত ভাইরা, কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন, সেন্সরি রিসেপ্টর হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকার বিসি হলো 30 ট্রিলিয়ন, শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। বান্দাকে আল্লাহ তুমি আমার কি দিছো দেখছেন? আল্লাহ কি দেন নাই? আল্লাহ কি দেন নাই? কি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা, মানুষের রক্তের যে ব্লাড, যে দেহের যে ব্লাড, এই ব্লাডের আবার ভেসেল আছে যা 97,000 কিলোমিটার লম্বা। একটা মানুষের রক্তের ব্লাড ভেসেল মাত্র 1.5 হাত ইয়ারফোন, তারাওয়ালা ইয়ারফোন পকেটে রাখলে কিছুক্ষণ পর পকেট থেকে বের করলে 14 প্যাঁচ লাগে। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল, কোনদিন প্যাঁচ লাগে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন বান্দা সেজদা দে, তোর ব্রেন স্ট্রোক হবে না। বান্দা রুকুতে যা, তোর কোমর প্রবলেম ঠিক হয়ে যাবে। বান্দা ফজর ওঠ, তোর চোখের জ্যোতি সকালের শিশির ভেজা ওই শিশির চোখে লাগবে, তোর চোখ নষ্ট হবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা নামাজের কোনো খবর নাই। আমার ভাইয়েরা, আমি যদি আমার মানব দেহ নিয়ে যদি লম্বা কথা বলি, ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাবে, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত কিছু আমি তোরা দিলাম, আজান শুনবি, নামাজ পড়বি, মিথ্যা কথা বলবি না। এক সাহাবী এসে রাসূলকে বলছেন হুজুর আমি বেশি আমল করব না, আমাকে শর্ট কিছু আমল দেন। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ আছে না? আমার শর্ট কিছু আমল দেন। রাসূল বললেন সাহাবী তুমি কি করতে চাও বলো। হুজুর ইদা সাল্লাইতুল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখবো, আর কি ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জানবো, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জানবো, হারাম ছাড়বো, হালাল ধরবো, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বলেন সাহাবী তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হালাল ভিত্তিক জীবন যাপন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? ঘড়ি ঘুরতেছে খুব, এত দ্রুত 12টা বেজে যাচ্ছে। আমি কি আজকে ঘড়ি কি বেশি ঘুরলো না? জি বসেন বসেন, কষ্ট দিচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একদিনে কয় সাবজেক্ট নিয়ে কথা বলি আমি। আজকে আমাকে বলতেছে ভাই আপনি কোন বিষয়ে কথা বলবেন? যে বিষয়ে জাতির সমস্যা হবে সে কি নামাজি নাই। বললাম নামাজি পড়ে না, আপনার কিসের আপনি জান্নাত পাবেন? আপনি কিসের কি ভালো কাজ করবেন? আপনি কোন কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আগে কার হক, এই বস্তু কাকে দিতে হবে? কার সামনে? বউ নামাজ পড়ে না, শাসন করতে হবে। সন্তান নামাজ পড়ে না, পিটাইয়া সোজা করতে হবে নামাজের জন্য। আজকে তো শাসন নাই, শিক্ষকরা মারতে পারে না, বরং যে ছাত্র শিক্ষক এবারে সোজা হয়ে যায়, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? শাসন নাই তো। স্যার কোথায়? সহজে সব কোথায়? ঠিক আছে না? আপনারা মার খেয়েছেন না? অনেক মার খেয়েছে, আমিও মার খেয়েছি। একদিন আমি মাদ্রাসায় থাকতে একজন এসে বলতেছে হুজুর আমার ছেলেকে অমুক ওস্তাদ মারতে মারতে লুঙ্গি খুলে ফেলছে। তো ওস্তাদ আরেকজন যিনি প্রধান ওস্তাদ তিনি বলতেছে লুঙ্গি তো খুলে ফেলছে, জুব্বা ছিল নাকি? হ্যাঁ জুব্বা ছিল। তো জুব্বা থাকলে তো লুঙ্গি খুলে আপত্তি নেই, সমস্যা নেই। শাসনের দরকার আছে না নাই? লান তারফা আসাকা আন আহলিক, রাসূলের হাদিস। পরিবার থেকে শাসন উঠায় নিও না, লাঠি উঠায় নিও না। শাসনের দরকার আছে। আসতে কোন কেন দরকার আছে না নাই? পরিবারে শাসন দরকার। 4টা কারণে স্বামী তার বউকে মারতে পারে। কয়টা কারণে শুনবেন? মারবেন দেখেন, বলেন মানে মারবে, দেখেন লক্ষণ খারাপ। মারার জন্য শুনবেন নাকি? না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। আমার মা এখন মনে মনে চিন্তা করতে হুজুর শেষে এসে আপনি কোন অধ্যায় শুরু করলেন? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, রমজান মাসে রোজা যদি না রাখে, স্বামীকে যদি পাত্তা না দেয়, স্বামীকে যদি দাম না দেয়। নাম্বার 4 হলো শরীরটার যদি হেফাজত না করে, পর্দায় যদি না থাকে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। শর্ত হলো মারতে গিয়ে যে লাঠিটা ব্যবহার করবেন তা হবে সর্বোচ্চ 9 ইঞ্চি লম্বা, মানে পকেটের মেসোয়াক। আমাদের মারা এখন খুব খুশি হুজুর জানটা বাঁচলো। যদি কোন স্বামী তার স্ত্রীকে 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি শাসন করতে যায়, মারতে যায়, সেই দৃশ্য যদি কেউ দেখে রাখবে না হাসবে? ভাববে যে খুনসুটি করতেছে, এখানে কোনো খেলাধুলা হচ্ছে, শাসন এখানে হচ্ছে না। আপনি শাসন করতে পারবেন না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে নাই। এমনও বেদব কিছু স্বামী আছে, বেদব কিছু বাপ আছে, সন্তানদের সামনে সন্তানদের মাকে পিটায়। আছে না নাই? পরিবেশ নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার
এটা তো আছেই। সন্তান বাপকে মারে, এরকম রেকর্ড তো চুয়াডাঙ্গায় নাই। মাকে ভাত দেয় না, বলবো বলবো কথা বলবো, মাকে ভাত দেয় না, আছে আছে। দেখেন, শুধু চুয়াডাঙ্গার সমস্যা না, জাতীয় সমস্যা। এই দেশে শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার বাড়ে নাই, বাড়ে নাই শিক্ষার হার। অবক জেলা 100% শিক্ষিত, নিরক্ষর কি আছে না, নিরক্ষর মুক্ত। চুয়াডাঙ্গা নিরক্ষর মুক্ত জেলা, তাই না? ভালো। শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার সেবার হার, কি শিক্ষা? এমন শিক্ষা ঠেলায় বাবার কপালে ভাত জোটে না। দুঃখ লাগে। গাজীপুরে গেছি, মাহফিল ছিল, ওখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমাদের সেগুলো ছিল না তো আগে। বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কিছু বুড়া মানুষ, বুড়ি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। আমি ঢুকলাম ভিতরে, ঢুকে একজনকে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আপনি কি করতেন? বড় অফিসার ছিলেন, ছেলেরা বড় ডাক্তার, বড় চাকরিজীবী, বিসিএস ক্যাডার। তো বললাম যে আপনি এখানে কেন? আমার সন্তানদের দেখার সময় নাই আমাকে, ওরা খুব ব্যস্ত আছে, ওরা আমার এখানে থুয়ে গেছে। যেই সন্তান বুড়ো বয়সে বাপ মাকে দেখার সময় পায় না, ওটা কি বাপের সুসন্তান না কুসন্তান? কুসন্তান, কুসন্তান। সেই শিক্ষার মুখে থুতু মারি, যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাবার খেদমত করতে না আসে। এই জন্য শিক্ষা শুধু হলে হবে না, লাগতে হবে সুশিক্ষা। কি শিক্ষা বলে? সুশিক্ষা। এলাকায় যারা আজকে এখানে যারা আছেন, প্রত্যেকের কাছে আমার আরজ, হক নষ্ট না করি। আগে নিজের মুখে খাবার না বাপ মার মুখে খাবার? ভালো করে বলেন। আগে বাবা মার মুখে, আগে নিজের ঘর না আগে বাবা মার ঘর? কারণ আমি পৃথিবীতে এসেছি কার দয়ায়? বাপ মার দয়ায়। বাপ মা দয়া না করলে আমি কি বড় হতে পারতাম? তার বিনিময় দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা এগুলো হক আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো আমি প্রয়োজন মনে করছি বলেই একটু একটু করে সব দিক থেকে বলার চেষ্টা করছি। শুধু আপনি শুনছেন না কথাগুলো, এই কথাগুলো চলে যাচ্ছে, গোটা পৃথিবী আমাকে দেখছে, কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে, আমাকে কথাগুলো বলতে হচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? ছেলের জন্য মালটা কিনে আনে, মালটা কিনে এনে মার সামনে দিয়ে যায়, সন্তানকে মালটা খাওয়ায়। হঠাৎ করে প্যাকেট থেকে একটা মালটা পড়ে গেছে, তখন বুড়া মা বলতেছে, বাজান কি পড়লো বাজান? বাবা, মা তোমার ছেলে বল পড়ছে। তোমার ছেলে কি পড়ছে? বল পড়ছে। মাকে একটা মালটা দিতে চায় না, একটা বেদনা দিতে চায় না। কি পাষণ্ড, নির্মম, হৃদয়হীন সন্তান এগুলো আছে না নাই? না, শুধু দোয়া করলেই হবে না, তাদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী যে বয়ান করছেন একদিন, জানো কি সাহাবীরা, বনী ইসরাইল যুগে 3 যুবক কোথাও আশ্রয়, কোথায় বেড়াতে গিয়ে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা, এটা সিয়াসিত্তার হাদিস, তাই না? বাস রাসূল বলেন, তোমাকে জানো খুঁজে আপনি আমাদেরকে বললেন পাহাড়ি একটা ঝড় আসলো, সেই পাহাড়ি ঝড়ের মধ্যে এরা কোথায় যাবে? একটা পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় নিল। এত বৃষ্টি হলো, বৃষ্টির প্রবল বর্ষণে গর্তের মুখে এসে উপর থেকে বড় একটা পাথর এসে মুখটা চাপা পড়ে গেল, বের হতে পারে না। চরম টেনশন, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই 3 জন আল্লাহর গোলাম যুবক 3 দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এক যুবক বলতেছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমি একটা আমল আমি করেছি, সেটা হলো আমানতের খেয়ানত করি নাই। সেটা হলো এক শ্রমিক আমার কাছে কাজ করেছে, সকাল সন্ধ্যা সে তার পাওনা নিতে পারে নাই। অনেকদিন পর সে আসছে আমার কাছে, কিন্তু তার টাকাটা আমি ফেলে রাখি নাই। সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগল থেকে ছাগল পাল হয়ে গেছে। যখন সে আমার কাছে সেই পাওনা টাকা নিতে আসছে, আমি তাকে টাকাটা না দিয়া ছাগল পাল টোটাল দিয়ে দিয়েছি। এই ওসিলায় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও।
পাহাড়ের সেই মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। আর একজন যুবক দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা রাতের কথা বলি আল্লাহ, কোন একটা রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, চাচাতো বোনের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি, কিন্তু আমার সেই বোনটা যখন আমাকে সতর্ক করে বলেছে, ভাই রে তুমি ভাবতেছো তুমি আমার মাঝে কেউ পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না, আমি তুমি যা কিছু করছি সব কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। ও আল্লাহ, সেই সময় সেই জায়গা থেকে আমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জিনার কাজ থেকে নিজেকে মুক্ত রেখে আমি চলে এসেছি। আল্লাহ মেহেরবানি করে সেই কাজটা তোমার দরবারে যদি কবুল হয়ে যায়, মেহেরবানি করে এই বিপদ থেকে আমাকে বাঁচাও। পাহাড়ের সেই গর্তের মুখ থেকে সেই পাথরটা আরেকটু সরে যায়। আরেকজন বান্দা, আরেকজন যুবক বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে সেই রাত, যে রাতে অনেক রাত্রে আমি বাড়িতে ফিরেছি, বাড়িতে ফেরার পর আমার বউ আমার হাতে এক গ্লাস দুধ দিয়েছে, যে দুধটা খাওয়ার জন্য আমার সন্তানটাও কান্দে, আমি নিজেও খাই নাই, সন্তানকেও খাইতে দেই না। আমি আমার বৃদ্ধামার ঘরের পাশে গিয়ে আমি দাঁড়াইছিলাম, মা তখন ঘুমন্ত অবস্থায়, আমিও ঘুমাই নাই, গ্লাসে দুধটা নিয়ে আমি দাঁড়ায় আছি। মা যখন ঘুম থেকে জায়গা পেয়ে গেছে, বলতেছে, মা তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি, এই গ্লাসের দুধটা তুমি পান করো। আমি নিজে না খায়, সন্তানকে না খাওয়া, জেগে জেগে তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তার দিকে তাকায় তাকায় আসে, অপেক্ষার প্রহর গুনছি। আমার মাকে আমি সেই রাতে দুধ পান করেছি, আমার চেয়ে আমি আমার মাকে বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহ গো, এতটুকু খেদমত তোমার দরবারে যদি কবুল হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে সেই পাহাড়ি গর্তের বুক থেকে সেই সমস্ত সেই টোটাল পাহাড় পাথরটা সরে গেল। তিনজন সেই বিপদ থেকে নাজাত পেয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষা কয়টা? আস্তে হলো শিক্ষা কয়টা? শিক্ষা হলো তিনটা। নাম্বার 1 হলো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো ও যুবকরা অবৈধ কোনো জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 হলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে দুজন মানুষকে, একজন মা আর একজনকে বলেন বাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা কি নামাজ পড়বো না? নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। নাম্বার 2 হলো ইত্তিবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে, নফস যা চায় তাই করে। নফস কি ভালো কিছু চায়? খারাপ কিছু চায়। নফসের পক্ষে চলবো না বিপক্ষে চলবো? আমরা বিপক্ষে চলবো। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি নফসের বিরুদ্ধে চলতে পারো, নামাজ যদি আদায় করতে পারো, আমি তোমাকে গাই নামক গর্ত থেকে বাঁচিয়ে আমি তোমাকে সুন্দর জান্নাতের দরজায় আমি তোমাকে পৌঁছায় দেবো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুন্দর সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক প্রতিকূলতার মাঝে আজকের মাহফিলটা সম্পন্ন হয়েছে। প্রতিকূল পরিবেশে অনেক দূর থেকে অনেক শ্রোতা আজকের মাহফিল আসতে পারেন নাই, আসার সাহস পান নাই, পরিবেশ পান নাই। যেটাই হোক, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, ভাইদেরকে কবুল করো, আমাদের সকলকে তুমি আল্লাহ একসঙ্গে একে আরশের ছায়ায় তুমি আমাদেরকে হাসর নাসর হওয়ার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমার মা বোন যারা আসছেন, যারা যে অবস্থায় আছেন, আমরা এখন দোয়ায় শামিল হব। পড়বো ফজর নামাজ, পড়বো না ইনশাআল্লাহ? যে ওয়াজ শুনে এসে নামাজ কাজা হয়ে যায়, ফলাফল কি বলেন? কিছু আছে? ফলাফল আছে? কিছু পাবো না কি পাবো? শূন্য। ফলাফল শূন্য, জিরো হয়ে যাবে। ফজর যার জন্য নামাজ কাজা না হয় খেয়াল রাখবো। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আর যুবকরা নেশা ছাড়ো, সকল নেশা বাদ দাও। আর অবাধ মেলামেশা থেকে নিজেকে পরহেজ রাখো। মাস্টারবেশন করতে যেও না, যৌবনকে নষ্ট করো না। মাস্টারবেশন, হস্তমৈথুন তোমার জীবনকে শেষ করে দেবে। তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, তুমি পঙ্গু হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। অশ্লীল কোন পর্নোগ্রাফির দিকে তাকাইও না।
তোমার ফ্রন্টাল সেলগুলো, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে, শুকে যাবে, নষ্ট হবে। বলে তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বলেছেন কে? আল্লাহ তাআলা। যুবক ফিরে আসো, নোংরামির পথে পা দিও না। ডিভাইস যতটুকু পারো ডিভাইস থেকে দূরে থাকো, সমস্ত প্রযুক্তি থেকে, মোবাইল ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করো। সময় দাও বেশি কাকে সেজদা দিয়া? আসতে হবে না, কাকে সেজদা দিয়া? আল্লাহকে সেজদা দিয়া। কোন গেমসের দিকে যেও না। মাদক যেমন নেশা, বিভিন্ন গেমস তেমনই নেশা, ঠিক কিনা? নেশা। সকল নেশা থেকে যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। শুনবেন? আগ্রহ আছে আপনাদের এখনো? আলহামদুলিল্লাহ। জি, দেখা যাক ইনশাআল্লাহ। একটা গজল বলি, একটা গজল বলে শেষ করে দেই। শোনেন না, আবেগ তো থাকবেই। চাবেন তো আপনারা অবশ্যই যে আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন না? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের এই সম্পর্ককে আল্লাহ তাআলা যেন হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কে মাইকের আওয়াজ আবার ভিন্ন হলো কেন? হ্যাঁ, ও গজলের জন্য করে দিলেন, তাহলে আওয়াজের জন্য খারাপ করলেন কেন? হ্যাঁ, এই আওয়াজ তো ভালো ছিল আগে। কি যে করে বুঝলেন? হাতের মার পাশে তো উল্টা ফেলছিল মাঝখানে। মাইক তো ভালো আপনার, আপনি লোকটা ভালো, কিন্তু মুখে দাঁড়িয়ে নাই কিন্তু। আচ্ছা, ওয়াজ বেশি শোনে কারা কোন? বলেন বলেন বলেন। তারা কি একদিন না সব দিন মুখে দাঁড়িয়ে নাই? আল্লাহ আমার ভাইকে তুমি দাঁড়িয়েওয়ালা বানাও। রাগ করলেন নাকি আবার? জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি তো ওয়াজের মধ্যে কিন্তু আমি বলে ফেলছি গজল, বলছি না? আর বলতে হবে? আজান দিলে তো বুড়া চাচার আবার ফজর নামাজ পড়বে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চা জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে করে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিকে দিওয়ানা, রাহে তার যা কিছু সব বিলা হিসাব দেবই নজরানা। জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকিরে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চা জানিস না কি রে। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে।